সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে এক স্থান আছে, যেখানে আছে গভীরতম নদী, আছে গহীন অরণ্য, আছে বিষাক্ত সব প্রাণীর বাস। কি হতে পারে সে স্থান? কোথায় আছে সে স্থান, যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস? চিন্তা করা যায় স্থানটার নাম কি? একটি যদি হয় আমাজন বন, অন্যটি কি? আজকে সেই প্রশ্নের জট খুলে দিতে আপনাদেরকে স্বাগতম অরিজিনালের নতুন পর্বে। সেই কাঙ্ক্ষিত স্থানের নাম কঙ্গো রেন ফরেস্ট, যেখানে নদী আর অরণ্য একসাথে এক হয়ে বেঁচে আছে বহুকাল। নদী অরণ্যকে বলে, তুমি জানো হে অরণ্য, আমি যখন ছুটে যাই এই তরুণীর বুক চিরে, তখন মানুষ আমাকে নানান রকম নামে ডাকে। কেউ বলে জাইডে, কেউ বলে কোয়াঙ্গু, ওবাঙ্গি, ফিমি, আবার কেউ কঙ্গু বলে ডাকে। অরণ্য বলে আমাকেও মানুষ নানান নাম ধরে ডাকে। কেউ বলে ভার্জিন রেন ফরেস্ট, কেউ রেন ফরেস্ট, রানীর বন, কখনো বা পৃথিবীর ফুসফুস বলে ডাকে। তুমি জানো আমাকে কেন রেন ফরেস্ট বলে? রেন ফরেস্ট বলা হয় সেই অরণ্যকে যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝখানে নিরক্ষীয় অঞ্চল বেশিরভাগ রেন ফরেস্ট অবস্থিত। এই রেন ফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া, সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, সেন্ট্রাল আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ জুড়ে অবস্থিত। এখানে গড় বৃষ্টিপাত 2000 মিলিমিটার। 15 শতকের দিকে পর্তুগিজ নাবিকেরা এখানকার নদীর নামকরণ করেন কঙ্গোর, আর কঙ্গুর অববাহিকায় হওয়ায় এই রেইন ফরেস্টের নাম কঙ্গু রেন ফরেস্ট। কঙ্গু নদীর নামের সাথে মিল রেখে দুটি দেশেরও নামকরণ করা হয়েছে, একটি কঙ্গু প্রজাতন্ত্র, অন্যটি কঙ্গু গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এখানে দিনের বেলা গড় তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। অরণ্য দীর্ঘ শ্বাস ফেলে নদীকে বলে, তুমি জানো নদী ভাই, আমার এই বুক চিরে যখন ঝর্ণার পানি বয়ে যায়, যখন ঝর্ণার শব্দে মুখরিত হয়ে ওঠে চতুর্দিকে, যখন ঝর্ণার পানিগুলো পান করতে আসে নানান রকম পশু পাখি, যখন আমার চুলের ফাঁক দিয়ে উকি দেয় মিষ্টি রোদ, তখন আমার রূপ যেন দ্বিগুণ হয়ে যায়, অনেকাংশেই বেড়ে যায় আমার রূপ। বৈজ্ঞানিক পদ্ধতি রেকর্ড করা প্রাথমিক তথ্য অনুযায়ী এই ফরেস্টের আয়তন ছিল 1,07,80,000 বর্গ কিলোমিটার, কিন্তু 80 ভাগ রেন ফরেস্ট আজ বিলীন হয়ে গিয়েছে। যদিও আফ্রিকার 9টি দেশ জুড়ে কঙ্গো অববাহিকা বিস্তৃত, তবে এদের মধ্যে 6টি দেশের মধ্যে ছড়িয়ে আছে কঙ্গো রেন ফরেস্ট। তা হলো ক্যামেরুন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইকুয়েটর, গিনি ও গেবন। এই 6টি দেশে প্রায় 1.5 মিলিয়ন বর্গ মাইল জায়গা জুড়ে অবস্থিত এই কঙ্গো রেন ফরেস্টটি পৃথিবীর প্রায় সকল রেন ফরেস্টের প্রায় 18%। যখন ভোরের আলো ফুটতে শুরু করে, যখন গাছের মগডাল আর মেঘগুলো ছুঁই ছুঁই খেলা খেলে, যখন সূর্যের মিষ্টি রোদ প্রখর হতে শুরু করে, তখনই জেগে ওঠে নানান রকম সরীসৃপ। শুরু হয়ে যায় পোকার কর্মীদের কর্মযজ্ঞ, পাখিদের ডাক। সূর্যের আলো যখন প্রখর হয়, শুরু হয়ে যায় স্তন্যপায়ী প্রাণীদের আনাগোনা। এখানে 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 700 প্রজাতির মাছ ও 1000 প্রজাতির পাখি খুঁজে পাওয়া গিয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য শূকর, চিতাবাঘ আর বিশেষ করে ওকাপি। ওকাপি এক বিশেষ প্রজাতির প্রাণী। ওকাপি সাধারণত 500 থেকে 1000 মিটার উচ্চতার পাহাড়ি অঞ্চলের দিকে এবং 500 মিটারের কম উচ্চতার জলাভূমিতে বসবাস করে। এখানকার হাতির দাঁত সাভানা অঞ্চলের হাতির দাঁতের চাইতে অধিক মূল্যবান। এখানকার বিখ্যাত গরিলা, যাদের চাহনি দেখতেই ভয়ঙ্কর। এই রেন ফরেস্টের পশ্চিম ও পূর্বে মানুষের বসবাস। এখানে প্রায় 150টি গোষ্ঠী বসবাস করে। এদের মধ্যে বিখ্যাত পিগমি উপজাতি। পিগমি উপজাতির পুরুষ 4.5 ইঞ্চি এবং মহিলাদের গড় উচ্চতা 4.1 ইঞ্চি। এই উপজাতির মানুষগুলো এবং এই উপজাতির পাশাপাশি অন্যান্য উপজাতির মানুষগুলো সবাই আদি পেশায় নিয়োজিত।
সকলের জীবনযাপন যেন আদিম এক ঐতিহ্য। তারা সকালে দল বেঁধে শিকারের জন্য বের হয়, তবে সবকিছু ছাড়িয়ে এক দীর্ঘশ্বাস। 1990 থেকে 2000 সালের মধ্যে সেন্ট্রাল আফ্রিকা প্রায় 91,000 বর্গ কিলোমিটার রেন ফরেস্ট হারিয়েছে। অনুমান করা হচ্ছে আগামী 2030 সালের নাগাদ কঙ্গো রেন ফরেস্ট তার 30% বিলীন হয়ে যাবে। এই সুন্দর ইকোসিস্টেম মানুষ দিন দিন নষ্ট করে ফেলছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ক্রমবর্ধমান জনসংখ্যা, দারিদ্র্য এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এখনও মানুষ বন্যপ্রাণীর মাংসের উপর নির্ভরশীল। কাঠ সংগ্রহকারী এবং খনি খননকারী কোম্পানিগুলো রাস্তা তৈরি করে দিচ্ছে। এতে করে বনের গহীনে মানুষ ঢুকে যাচ্ছে এবং বনের ইকোসিস্টেমকে নষ্ট করে প্রচুর টাকা উপার্জন করে নিচ্ছে। কিন্তু মানুষ নিজেই জানে না যে সে নিজে তার কত বড় ক্ষতি করছে। এই পৃথিবীতে কত বড় একটা অক্সিজেনের যোগান দেয় এই কঙ্গো রেন ফরেস্ট, যেটা মানুষের জন্য অপরিহার্য। এজন্যই অরণ্য নদীর সাথে বলে, জানো নদী ভাই, আমি কার জন্য এত কিছু করলাম? মানুষ কি বোঝে না আমাকে ছাড়া পুরো পৃথিবী অচল হয়ে যাবে, এই পৃথিবীটা বসবাস করার অযোগ্য হয়ে উঠবে। তাই বলছি, আসুন না আমরা যারা মনুষ্য জাতি আছি সকলে মিলে গাছ রোপণ করি, বৃক্ষকে বাঁচাই, বন বাঁচাই, নিজেদের ভবিষ্যৎকে নতুন করে গড়ে তুলি। অন্ততপক্ষে একটি করে গাছ রোপণ করি। যদি গাছ রোপণ করা সম্ভব না হয় তাহলে অন্যকে বৃক্ষরোপণে আগ্রহী করে তুলি। এই পৃথিবীটাকে আবার নতুন করে সাজাই। বাই দ্য ওয়ে, আমি আশরাফুল ইসলাম এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।